স্পেন লাইন আপটা একটু দেখবো এবং পারভেজ সেই জায়গাটা পুরোপুরি আপনার কাছে চলে আসবে। আজকে স্প্যানিশ ম্যান আপনি। হ্যাঁ, এই জায়গাটায় কোনো চেঞ্জ নাই, গত ম্যাচের সাথে এই লাইন আপের কোনো চেঞ্জ আমি দেখি না। আর এইখানেও আসলে ওই অ্যাপ্রোচের জায়গাটা দেখে মনে হচ্ছে যে তারা যে ডিস্টারবেন্সের কাজটা করার কথা সেটা করার মতো প্লেয়ার এনেছে, এবং আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার হবেন এই স্পেন দলটায় ড্যানি অলমো, যিনি অলরেডি ইতিমধ্যেই আগের ম্যাচগুলোতে দেখানো শুরু করেছেন যে এবারের ওয়ার্ল্ড কাপের প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার 10 ইফ নট দ্য বেস্ট। আপনি বেলিংহামের কাতারে তাকে ফেলতে পারেন। নাম্বারস হয়তো গোল বা কন্ট্রিবিউশনের দিক থেকে ওরকম নাই, বাট ড্যানি অলমো গত দুটো ম্যাচে যা খেলেছেন, স্পেশালি বেলজিয়ামের এগেনস্ট, হি ওয়াজ স্পেনস কি প্লেয়ার। সো ওই ডিস্টারবেন্স, ওই অফ দ্য বল প্রেস বা ইভেন অন দ্য বল কন্ট্রোল রাখা, ওই জায়গাটায় আমার মনে হয় ড্যানি অলমোর একটা দারুণ এফোর্ট থাকবে এই জায়গাটায়। ফ্যাবিয়ান রুইজ আমার কাছে মনে হয় যে আরেকটু ফিজিক্যালিটি নিয়ে আসা এই টিমটার ভেতরে, কারণ তারাও জানে যে তাদের বেঞ্চ থেকে এনাফ কোয়ালিটি আছে টু কাম অ্যান্ড ডিস্টার্ব, এবং এই ম্যাচটা ডিপ যেতে পারে সেই অ্যান্টিসিপেশনেই আসলে পেড্রিকে বেঞ্চে রাখা, কিংবা মেরিনোকেও পরবর্তীতে আমরা হয়তো দেখবো তাকে নামতে। আর যেই জায়গাটা স্পেনের স্ট্রেংথ সেটা আবার তাদের উইকনেসও। আপনি কুকুরে এবং পোরোর কথা বলতে পারেন, এই দুজন খুবই অ্যাটাকিং মাইন্ডেড ফুলব্যাকস, এবং তারা কিন্তু মানে আন্ডারল্যাপ করে ভেতরে ঢুকে ওই ওয়াইড স্পেসে লামিন ইয়ামাল বায়না চলে যাবেন, তারা কিন্তু সেই হাফ স্পেসগুলোতে অপারেট করার চেষ্টা করবেন, সেই অ্যাটাকের ওই জায়গাগুলোতে থাকবেন। প্রবলেম হচ্ছে তাদের ফেলে যাওয়া জায়গা, তারা আজকে কতটুকু এফেক্টিভ হবেন, কারণ ওই দিক থেকে যদি ফ্রান্স তাদের উইঙ্গারদের আনলিশ করে দেয়, বারকোলার পেস তো তারা ইউজ করতে চায়। সুবিধার জন্য আমরা একটু স্প্যানিশ ডিফেন্সের স্টাইলটা দেখতে চাই। এর আগের দিন আমরা দেখেছিলাম, একটু আমরা স্প্যানিশ ডিফেন্সের স্টাইলটা দেখে আসলে কতটুকু ফাঁকা জায়গা তারা রাখেন জেনারেলি, একটু যদি আসে আমাদের ঠিক এই জায়গাটা প্লে হয়। সো দ্যাট ইজ দ্য থিং, যে একজন ম্যান এই জায়গাটায় আছেন, আরেকজন ম্যান মার্কিংয়ে আছেন, ডিএম তারাও কিন্তু, আমরা এর আগের দিন এটা নিয়ে আলোচনা করেছিলাম, বাট আজকে এগেইনস্ট ফ্রান্স যে সময়টা আসলে যাদের বেস্ট 3 অনেক জোরে রান করতে পারেন, এটা কতটুকু এফেক্টিভ হতে যাচ্ছে, বা স্পেন কি আসলে এই ওয়েতেই ডিফেন্স করবে কিনা? এই ইমেজটা পার্টিকুলারলি কিন্তু একটা ন্যারো স্পেস উইদিন দ্য সেন্টার দেখানো হচ্ছে, বাট যেটা ফ্রান্স করবে তারা কিন্তু ওয়াইড স্পেসগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে স্পেনের। সো ওই জায়গাটাতে আমরা দেখছি যে ফাঁকা, এই যে কুকুরের জায়গা বা পোরোর এলাকা, এগুলো কিন্তু কাভার করতে তাদের আপ অ্যান্ড ডাউন করে যেতে থাকতে হবে। সো ওই বিষয়টা স্পেনের জন্য একটা কনসার্ন হবে ডেফিনেটলি। বাট আমার কাছে মনে হয় স্পেনের পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে লামিন ইয়ামাল নিজেই, কারণ তিনি যে উইং থেকে যাচ্ছেন ওই উইংয়েই কিন্তু বারকোলা, লুকাস ডিন তারা থাকছেন। সো মজার ব্যাপার এটাই হবে যে আমরা বারকোলাকে ফর ফ্রান্স একটা অ্যাটাকিং আউটলেট হিসেবে ভাবলেও আমার তো মনে হয় যে বারকোলার একটা ইম্পর্টেন্ট রোল এই ম্যাচেই থাকবে টু ট্রাই অ্যান্ড চেক লামিন ইয়ামাল। সো তার অ্যাকচুয়ালি অনেক ডিফেন্সিভ ওয়ার্কও করতে হতে পারে ডিনকে সাপোর্ট দিতে, রাদার দ্যান মানে বিইং দ্য মেইন অ্যাটাকিং আউটলেট। সো এইটা একটা ইন্টারেস্টিং জায়গা হবে যে বারকোলাকে যে ফ্রি করার প্ল্যান করছে ফ্রান্স বাই এঙ্গেজিং এমবাপ্পে অ্যান্ড ওলিসে অ্যান্ড ডেম্বেলে অন দ্য আদার সাইড, ওইটা হয়তো নাও হতে পারে এই জায়গায়, বিকজ লামিন ইয়ামালের জায়গায় একটা ফ্যাক্টর হয়ে যাবেন। বাট স্পেনের ডিফেন্স আসলে খুবই সলিড। আমরা বেলজিয়ামের এগেনস্টেও দেখেছি একটা ইন্ডিভিজুয়াল এরর থেকে গোল কনসিড করেছে, এছাড়া কিন্তু পুরো টুর্নামেন্টে কোনো গোলই কনসিড করে নাই তারা। 5টা ক্লিন শিট আছে এই দলটার, অ্যান্ড আই হ্যাভ আ ফিলিং যে আজকে তারা ফ্রান্সকে স্টাইফল করবে, বিরক্ত করবে, এমন একটা পয়েন্টে নেবে যেখানে ফ্রাস্ট্রেশন উইল কিক ইন। লাস্ট ম্যাচে কিন্তু এমবাপে তিনি কিন্তু হালকা একটা ইনজুরির ফিলিং নিয়ে চলে গিয়েছিলেন। সো তিনি যদি তার পেসটা ইউজ করতে চান, এখানে কিন্তু ইট উইল বি আ ডিফিকাল্ট থিং। মানে এমনও হতে পারে ফ্রাস্ট্রেশনের চোটে একটা কোনো ইনজুরি টাইপ সিচুয়েশন হয়ে যেতে পারে বাই স্ট্রেচিং হিজ বডি টু মাচ। ইভেন ইনজুরিটা আমার কাছে মনে হয় সেটা একটু কনসার্নের জায়গা হতে পারে। আমরা একটা ছোট্ট বিরতির আগে একটু আপনার কাছে জানতে চাইবো যে দুটো টিমের লাইন আপে আপনি দেখেছেন, কি মনে হচ্ছে ম্যাচের ইন্টেন্সিটি কতটুকু যাচ্ছে? অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে লাইন আপ যেটাই হোক না কেন, মাঠে আসলে খেলা ফ্রান্স বা স্পেনে দুই দলেরই খেলা থাকে আসলে ইয়ামাল কি খেলতেছে আর এখানে এমবাপ্পে কি খেলতেছে। আর ইয়ামালের কোচ যেটা আর কি গত ম্যাচের শেষে তার সংবাদ সম্মেলনে বলছিলেন যে ইয়ামাল যে মাপের খেলোয়াড় বা যেভাবে খেলে সেইটা আসলে বিশ্বকাপে এখন পর্যন্ত সে দেখাতে পারেনি, কিন্তু এই ম্যাচে আসলে সর্বশেষ সুযোগ থাকবে যে ইয়ামাল তার যে খেলাটা সেটা দেখাইতে পারে কিনা। আর এমবাপ্পেকে নিয়ে বলার মতো কিছু নাই, সে বরাবরই ভালো খেলে। আর দুই টিমের যে লাইন আপটা আছে, আর যদি সবগুলো প্লেয়ারকেই বলি যে এদের অর্ধেক কিন্তু বার্সা এবং রিয়ালে খেলে, এবং দুই দলের রক্ষণাভাগ খুবই ভালো, এবং যদি অ্যাটাকিংটা ভালো হয় তবে দুই দলে আশাবাদী